মঙ্গলবার যুগান্তকারী এক রায় দিয়েছে ইসরায়েলের হাইকোর্ট। রায়ে ইসরায়েলের কট্টরপন্থী ইহুদি সম্প্রদায় হারেদিদেরও বাধ্যতামূলকভাবে সামরিক বাহিনীতে যোগ দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে অর্থায়ন তুলে নিতে দেশটির সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। অতি অর্থোডক্স হিসেবে পরিচিত হারেদি ইহুদিদের জন্য ইসরায়েলের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক ছিল না। হারেদি পুরুষরা তাদের জীবনের বেশিরভাগ সময়ই ধর্মীয় পড়াশোনা করে কাটায়। তাদের মতে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বা ইয়েশিভাই হল ইহুদিবাদের রক্ষাকর্তা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সাম্প্রতিক সমীক্ষাগুলোতে দেখা গেছে বেশিরভাগ ইসরায়েলিরাই মনে করে হারেদি পুরুষদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যুক্ত করা উচিত, কিন্তু হারেদিরা বরাবরই এর বিরোধিতা করে আসছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্তমান জোট সরকারও দুটি হারেদি রাজনৈতিক দলের উপর নির্ভর করছে। এমন এক সময় এই সিদ্ধান্ত এলো যখন ইসরায়েল গত ৯ মাস ধরে যুদ্ধের মধ্যে রয়েছে। চলতি মাসের শুরুতে ইসরায়েলি বিরোধী দলীয় নেতা বেনি গান্টস নেতানিয়াহুর অতি ডানপন্থী যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছে। আদালতের এই রায়ের ফলে হয়তো খুব শিগগিরই হারেদি ইহুদি পুরুষদের একটি বড় অংশকে সামরিক বাহিনীর পোশাকে দেখা যাবে। আদালতের রায়ে বলা হয়েছে ২০২৩ সালের জুন থেকে সেনাবাহিনীতে যোগ্য হারেদি পুরুষদের যুক্ত না করার সরকারি সিদ্ধান্তটি বেআইনি ছিল। তাই সরকারকে সেনাবাহিনীতে অতি অর্থোডক্স নিয়োগের জন্য সক্রিয়ভাবে কাজ করতে হবে। বিচারপতিরা স্পষ্ট করেনি কতগুলো হারেদি ইয়েশিভা ছাত্রকে যুক্ত করতে হবে, তবে এমন ইঙ্গিত দিয়েছে যে প্রক্রিয়াটি ধীরও হতে পারে। কিন্তু সরকারকে সতর্ক করে দেওয়া হয়েছে যেন সেটি এখনই শুরু করা হয়। আদালতের রায়টি সামরিক পরিষেবার পরিবর্তে অধ্যয়নরত ছাত্রদের জন্য বা অতি অর্থোডক্স ইয়েশিদিবাদের জন্য অর্থায়ন থেকে রাষ্ট্রকে স্থায়ীভাবে নিষেধ করেছে। সেই সাথে যে তহবিলগুলো আইডিএফ পরিষেবা ছাড়ের শর্তে বরাদ্দ ছিল তা এখন থেকে আর থাকবে না। হাইকোর্টের সিদ্ধান্তের অর্থ হলো এই যে কয়েক দশক ধরে রাজনৈতিক এবং সামাজিক বিতর্ক এবং বিভিন্ন ইস্যুতে বিবাদের জন্য তরুণ হারেদি পুরুষদের দায়িত্বশীল হতে হবে। এজন্য তাদের ইহুদি ইসরায়েল কমরেডদের সাথে যোগদান এবং সেনাবাহিনীতে চাকরি করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। এই নতুন বাস্তবতা মূলত দুটি প্রধান ঘটনার কারণে এসেছে। সামরিক পরিষেবা ছাড়ের অনুমতি দেয় এমন মূল আইনের মেয়াদ শেষ হওয়া এবং ৭ অক্টোবরের ঘটনা এবং তার পরবর্তী পরিস্থিতি। এই দুটি ঘটনা সেনাবাহিনীতে আরও জনবলের প্রয়োজনে তীব্র অভাব সৃষ্টি করেছে। যদিও সরকার তাত্ত্বিকভাবে সামরিক পরিষেবা ছাড়ের জন্য পুনরায় আইন প্রণয়ন করতে পারে, তবে এটি করা রাজনৈতিকভাবে বেশ কঠিন হবে, কারণ অনেক লিকুদ সংসদ সদস্য ইতিমধ্যে বলেছে যে এই বিষয়ে তারা তাদের ভোট দেবে না, কেননা ইসরায়েল এখন অসংখ্য ফ্রন্টে সক্রিয় সংঘাতে জড়িয়ে রয়েছে। আদালত ঘোষণা করেছে সাম্প্রতিক সময়ে অর্থাৎ দেশ যখন একটি গুরুতর যুদ্ধের মধ্যে, তখন বৈষম্যের বোঝা আগের চেয়ে আরও তীব্র। তাই এই সমস্যাটির একটি টেকসই সমাধানের জন্য ব্যবস্থা নেওয়া অতি জরুরি।